একটা প্রশাসনকে সম্পূর্ণরূপে সহযোগিতা প্রশাসনের ঠাকুরটাকে নিচে নামানো হচ্ছে, তোমাদেরকে সেটা দেখাবো। বিশ্বের সবথেকে বড় দুর্গা, যে মা দুর্গার ওপরে পোর্শনটাকে নিচে নামানো হচ্ছে এই কারণে, এই অংশটাকে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তা আমি আবির। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো বিশ্বের সবথেকে বড় দুর্গা। সেই কামালপুরে চলে এসেছি, আর কামালপুরে এসে যা শুনলাম সত্যি খুব মানে মন খারাপের বিষয়, যে এই বিশ্বের সবথেকে বড় দুর্গা এখান থেকে আবার নামানো হবে। এটাই বলার, খুবই কষ্ট লাগছে। আর সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আবির ব্লগ ইউটিউব চ্যানেলে অনেকদিন ভিডিও আসে না, তো তার জন্যই তোমাদেরকে আজকে দেখাবো যে সত্যিটা মানে আসল ঘটনাটা কি ঘটতে চলেছে আজকে। তো চলো দেখাই। ওই যে লোক দেখা যাচ্ছে, সব খুলছে এখন এরা। এইখানে ঠাকুরকে নামানো হবে, মানে বিশ্বের সবথেকে বড় দুর্গা এখানে নামানো হচ্ছে। আর এখানে নামানো হবে এই কারণে যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা আবারও মাটিতে শোয়ানো হচ্ছে এ বছরে। তো এটা ভেবে সত্যি খুব খারাপ লাগছে। আর কামালপুরের চোখের জল। তো কালকে থেকেই একটা পরিস্থিতির অন্যরকম পরিস্থিতির মধ্যে ছিল। তো আজকে প্রশাসনের কথায় এই ঠাকুর সম্পূর্ণ নিচে নামানো হচ্ছে। ষষ্ঠীর আগের দিন এই ঠাকুরকে তোলা হবে। তো এই যে মাকে দেখতেই পাচ্ছ, এখানে কন্টিনিউ এখানে ক্রেন লাগিয়ে মাকে নামানো হচ্ছে। খুবই দুঃখজনক বিষয়, কিন্তু কামালপুরের সবথেকে বড় দুর্গা পুজো হবে, সেটাই বলল সুজয়দা। আর এইখানে প্রত্যেক ইউটিউবাররা রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো কন্টিনিউ দেখাই। তো আমার সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না। চলো, এই দেখো লোক। ঠাকুরটাকে নিচে নামানো হচ্ছে, তোমাদেরকে সেটা দেখাবো। বিশ্বের সবথেকে বড় দুর্গা একদম উপর থেকে নিচে নামানো হচ্ছে, এটা প্রশাসন বলেছে। আর সেটা কবে ওঠানো হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেটা দেখাচ্ছি। ক্রেন লাগিয়ে এখন ঠাকুরকে নিচে নামানো হচ্ছে। দেখো দেখো, এই যে পাটটাকে আলগা করা হলো, এই পাটটাকে নিচে নামিয়ে রাখা হবে এইখানে। বিশ্বের বড় দুর্গা, সত্যি এইটা দেখে খারাপ লাগছে, কিন্তু প্রশাসন যেহেতু বলেছে যে একটু নামিয়ে রাখার জন্য, এইটা ঠিক মহালয়ের পরের দিন থেকে আবার ওঠানো হবে এই পাটটাকে। দেখো কত ইউটিউবাররা এসছে, কত বন্ধু সামনে এই শিল্পটাকে তুলে নিয়ে আসা, এটাই হচ্ছে সেটা এবছর পুজো হচ্ছে। এটা সবাইকেই আশ্বস্ত মানে আমরা করছি যে কোনো রকম বিভ্রান্ত নয়, প্রশাসনের সহযোগিতায়, সরকারের সহযোগিতা নিয়েই। দেখো, কিছু প্রশাসনের নির্দেশ যেগুলো আছে, যেগুলো ক্রাইটেরিয়া থাকে, সেগুলো সবাইকে মানতে হয়। আমরাও বিশ্বের বড় দুর্গাকে নামানো হচ্ছে এই মুহূর্তে, তো সেইটাই তোমাদেরকে বলার। এবং এটা দেখে খারাপ লাগছে, কিন্তু কোনো কিছু করার নেই, যেহেতু প্রশাসনের নির্দেশেই এটাকে নামানো হচ্ছে। আর কমিটি একটু ভুল ত্রুটি আছে, এটা অনেক আগে তোলা হয়েছিল, এই কারণে সব চলে এসছে। এখন নিউজটা খবর করবে। তো এখানে প্রচুর ব্লগার বা ইউটিউবাররা রয়েছে, আর এইখানে সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা সেই কাজ হচ্ছে। আর এই রাস্তা টেকনিক্যালি ফল্ট, যেটা আমাদের এই দুটো অংশ আছে তার মধ্যে উপরের অংশটাতে যেটা দেখা করে এইটাকে আবার এই নিচে নামানো হবে। এই কারণেই প্রশাসন এখানে একটুখানি ভুল ত্রুটি আছে, তো সেই কারণে তো আজকে ক্রেন লাগিয়ে আবার নিচে সেই জায়গাটা ওটাকে নামিয়ে আমরা ওটাকে রেডি করে, সেটা আমাদেরই আছে সমস্তটাই। এবার প্রশাসন আমাদের যে টেকনিক্যালি ফল্টটা ধরিয়ে দিয়েছে, সেই জায়গাটা আমরা রিপেয়ার করে আবার এটাকে তুলব, এটাই, অন্য কিছু নয়। মানুষ বিভ্রান্ত হবে না, কামালপুরে পুজো হচ্ছে এবছর। প্রশাসন মানুষ বিক্ষোভ দেখায় না, এখানে বিক্ষোভের কিছু জায়গা নেই, দেখতেই পাবেন যে বিক্ষোভ ব্যাপার নেই। যেটা ছিল সেটা একটা কি হচ্ছে, গ্রামের মানুষ এমনি একটা অন্যরকম ভাবে আতঙ্কিত হয়, সেই জায়গাটায় যাতে কেউ না যায়, সেটাও আমি বারবার করে বলছি যে
যে প্রশাসনের সহযোগিতায় প্রশাসন নিজেরাই কনভিন্স করে গেছেন সমস্তরা যে পুজো নিশ্চিত হচ্ছেই এবং পুজোটা যাতে সুষ্ঠুভাবে হয় সমস্ত। এই যে এই পাট থেকে এখানে মাকে নামানো হচ্ছে নিচের দিকে, এই অংশটাকে। মেনেই আমরা করছি, তো সেই জায়গাটা আমাদের সবাইকে ভেবে সমস্ত টেকনিক্যালি যে ফল্টটা আছে ওটাকে আমরা নিচে নামিয়ে ঠিক করে আবার ওটাকে ইনস্টল নাম সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান। সুজয়দা দেবে লাফালাফি করতে হবে না, কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ, যেটা দেখছো সেটাই তোমাদেরকে মানে তুলে ধরছি, যেই ঘটনাটা ঘটছে কম বেশি সেটাই তুলে ধরছি। কিন্তু পুজো হবে এবছর, বিশ্বের সবথেকে বড় দুর্গা পুজো হবে। সময় মতো তোমাদেরকে প্রত্যেকটা আপডেট দেখাতে থাকবো, আর তোমরা কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকবে যে বিশ্বের বড় দুর্গা কিভাবে কামালপুরে দাঁড়াবে। তো এখন এই পাটটাকে নিচে নামিয়ে রাখা হচ্ছে প্রশাসনের নির্দেশে, মানে কিছু ভুল ত্রুটি আছে হয়তো, তো এইখানে আবার সেটিংটা এইখানটা করা হবে। আর এই দেখো মাঠ ভর্তি লোক এখানে দেখতেই পাচ্ছেন। সমস্তটাই মানতে হয়, তো সেই হিসাবেই আমাদের সেই প্রশাসনিক গাইডলাইন মেনেই আমরা করছি। আমাদের যে ঠাকুরটার অ্যাকচুয়ালি যে উপরের অংশটা আছে এই জায়গাটা একটু যেটা আছে একটু টেকনিক্যালি ফল্টের ব্যাপার যেটা আছে, তো ওটাকে আমরা নামিয়ে তারপরেই যেটা আছে ওটা টেকনিক্যালি ফল্ট রেডি করে তারপরে হবে পুজো হচ্ছে। এটা সবাইকেই বলছি, বিভ্রান্ত নয়, কামালপুর এবছর পুজো হচ্ছে সরকারের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতা নিয়েই পুজো হচ্ছে। কিন্তু সকাল থেকে একটা পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, গতকালকে থেকে আপনারা যখন ঠাকুর তুলেন এই খাড়া করেন তখন থেকে আপত্তিটা কিছু না, এই জায়গাটায় যে ওই ওপরের যে অংশটা আছে সেখানে একটু টেকনিক্যালি ফল্ট যেটা বলছে, তো সেইটাকেই আমরা সংশোধন করার জন্য ওটাকেই নামিয়ে সংশোধন করে ওটা আবার তোলা। প্রশাসন কি উচ্চতা কমানো? না, উচ্চতা তো একটা ব্যাপার আছেই, তো উচ্চতা তো আমরা কমিয়েই দিচ্ছি। তো সেটা আমাদের মেন ব্যাপার হচ্ছে কামালপুরে যে শিল্পকর্মটা আছে এটাই মানুষের সামনে আনা, তো সেটাই আমরা চাইছি যে শিল্পটা সামনে আসুক। তবে হ্যাঁ, প্রশাসন আমাদের সমস্ত রকম সহযোগিতা করছে এবং পুজোটা হচ্ছে এটা নিশ্চিত আমাদের এখানে সমস্ত গ্রামবাসীর কাছেই করে গেছেন। তো পুজোটার কিছুটা টেকনিক্যালি যে উপরের অংশটা আছে মূর্তিটার সেইটাকে কিছুটা টেকনিক্যালি ঠিক করে আমরা আবার ওটাকে তুলি। গত বছর যেটা আপনাদের উপস্থাপনা ছিল যে বিশ্বের সর্ববৃহৎ দুর্গা, ভিডিওটি তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি কি করছো আমার প্রিয় বন্ধুরা, বং আবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সঙ্গে থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, তারপরে নতুন আপডেট নিতে আসবো।